বিখ্যাত কবি আমির খুসরো কাশ্মীরকে বর্ণনা করতে গিয়ে তার একটা লেখায় বলেছিলেন যে যদি এই পৃথিবীতে কোথাও স্বর্গ থেকে থাকে সেটা এখানেই, সেটা এখানেই এবং সেটা এখানেই। আমি জানি না কবির কখনো গুরুদুম্মার লেক আসার সুযোগ হয়েছিল কি না, কিন্তু আমার বিশ্বাস যদি উনি গুরুদুম্মার লেক আসতেন তাহলে এই সেম কথাটাই বলতেন। সত্যি এই নর্থ সিকিম না এলে বিশ্বাসই করতাম না যে এই পৃথিবীতেও কোথাও স্বর্গ এক্সিস্ট করে। প্রত্যেকটা নর্থ সিকিমের ল্যান্ডস্কেপ যেন এক একটা স্বর্গ। তাই এই প্রতিবেদন রইল নর্থ সিকিম ভ্রমণের বেস্ট পার্টটা, গুরুদুম্মার লেক আর কালাপাত্থার। নর্থ সিকিম এলে এই দুটো জায়গা কখনোই মিস করবেন না। সো হ্যালো গাইজ, গুড মর্নিং। আজকে আমাদের লাচেন থেকে গুরুদুম্মার যাওয়ার কথা এবং আমাদের অলরেডি অনেকটা লেট হয়ে গেছে। 5টায় বেরোনোর কথা, এখন 5:30 বাজে। আর পেছনে দুর্দান্ত ভিউ, পাহাড়ের চূড়োতে আর কি বরফ পড়ে আছে, দারুণ ভিউ। আর প্রচণ্ড ঠান্ডা এখানে, মোটামুটি 6-7 যাচ্ছে এখানে, তো মারাত্মক আর কি ঠান্ডা। তো যাই, রওনা দিই। অলমোস্ট আমরা সবাই সেট। লাচেন থেকে আমাদের গাড়ি রওনা দিল কালাপাত্থারের উদ্দেশ্যেতে, আর কালাপাত্থার দেখে আমরা চলে যাব গুরুদুম্মার লেক। আর এই গোটা যে নর্থ সিকিমের আইটেনারিটা, এটা আমি আমার ডিসকাস করেছি আমার লাস্ট ব্লগেতে, তাই ওই ব্লগটা কিন্তু অবশ্যই চেক করে নিও। ওই ব্লগের লিঙ্কটা আই বাটনে পেয়ে যাবে। গুরুদুম্মার লেক যাওয়ার জন্য কিন্তু পারমিটের প্রয়োজন হয়, তাই পারমিট কিন্তু অবশ্যই কালেক্ট করে নেবেন। PAP বা প্রোটেক্টেড এরিয়া পারমিট, এটা আপনি সিকিম গভর্নমেন্টের ওয়েবসাইটেতেই পেয়ে যাবেন। আইদার আপনি নিজে অ্যাপ্লাই করতে পারেন, অথবা যদি আপনি ট্রাভেল এজেন্টের সাথে যান তাহলে ট্রাভেল এজেন্টকেই দিয়ে দেবেন, ওরাই সব করে দেবে। অথবা যদি আপনি গ্যাংটকে আসেন তাহলে গ্যাংটকেও প্রচুর ট্রাভেল এজেন্ট আছে যারা কিন্তু এটা করিয়ে দেয়। এটার জন্য আধার কার্ড লাগে না, এটার জন্য কিন্তু ভোটার কার্ড লাগে, তাই ওটা একটু খেয়াল রাখবেন। ভাই আচ্ছা, ও আচ্ছা, আমার মতো ঠান্ডা লেগে গেছে তোর? খাওয়া দাওয়া খেয়ে আলো। কি অবস্থা? এই তো নাচতে শুরু করে দিয়েছে, আর সেইখানে বরফ আছে। তো আমরা এখন নেমেছি এখানে একটু ব্রেকফাস্ট করার জন্যে। জায়গাটা দারুণ, মানে এই পাহাড়ের চূড়োগুলোতে পুরো বরফ আর বরফ এইখানটাতে, আর মারাত্মক ঠান্ডা এখানে। ওইদিকে আর্মিরা সব টহল দিচ্ছে, ওখানে আর্মির একটা ক্যাম্প আছে, তো বিশাল ঠান্ডা। যাই, গিয়ে একটু ব্রেকফাস্ট করি। এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট করার জায়গা। এখানে সবাই হাত গরম করছে, এত ঠান্ডা এখানে। আজকে ব্রেকফাস্ট হচ্ছে ব্রেড, জ্যাম। কি অবস্থা তোজো? কেমন ঠান্ডা? মারাত্মক ঠান্ডা। সব ব্রেড গরম হচ্ছে, সব হাত সেকছে এখানে। কেমন ঠান্ডা তোজো বাবু? মারাত্মক। বিশাল ঠান্ডা। আর এই ভিউটা দেখার জন্যই হয়তো আসা। ওপরে গেলে হয়তো আরো বরফ পাবো। কালাপাত্রা তো বলছে বরফ আছেই। হ্যাঁ, এইদিকে এই দূরের পাহাড়টাও বরফ আছে। এইমাত্র ব্রেকফাস্ট সেরে আমি বেরোলাম। ব্রেকফাস্টে ব্রেড ছিল, ব্রেড আর জ্যাম, আর কিছু ছিল না। তাও মানে সবাই খুব বেশি যে খেয়েছে তা নয়। তো প্রচণ্ড ঠান্ডা, মানে আমার হাত পুরো প্রায় জমে যাচ্ছে। হ্যান্ড গ্লাভস ছাড়া এখানে মানে থাকা প্রায় অসম্ভব। আর এরা এখন চা খাচ্ছে ওইখানে। তো মারাত্মক ঠান্ডা, ভিউ দেখার জন্য আসা সত্যি, কিন্তু মানে অবশ্যই ড্রেসিংটা খুব ভালো করে করবেন। অ্যাটলিস্ট 3 লেয়ার থেকে 4 লেয়ার করবেন, ঠিক আছে? 2টো উলিকট, জামা, জ্যাকেট এইগুলো অবশ্যই পরবেন, না হলে কিন্তু ঠান্ডা আপনাদের মারাত্মক ঠান্ডা লাগবে। এবং সেই ঠান্ডা একবার যদি লেগে যায় তাহলে কিন্তু গোটা ট্রিপটা নষ্ট হয়ে যাবে। তো ড্রেসিংটা অবশ্যই ভালো করবেন, 3 লেয়ার থেকে 4 লেয়ার অবশ্যই চাপাবেন। এই গোটা নর্থ সিকিম ট্রিপেতে একটা জিনিস যেটা হবে সেটা হচ্ছে আপনি গাড়িতে কখনোই ঘুমোতে পারবেন না। ঘুমানোর মতো কোনো অবকাশ থাকবেই না। এত সুন্দর সুন্দর দৃশ্য এবং এত সুন্দর সুন্দর ভিউ, যেগুলো একদম না দেখলেই নয়। ব্রেকফাস্ট করে যখন আমাদের গাড়ি আরও উপরে উঠতে লাগলো, তখন দেখলাম যে পাহাড়ে গাছের সংখ্যা ক্রমশ কমে আসছে। রুক্ষ পাহাড়ের উপরে সাদা বরফের চূড়োগুলো এত অসাধারণ লাগছিল যে ভাষায় বর্ণনা করা মুশকিল। গাড়ির ভেতরের এক্সাইটমেন্টটা কিছুটা এরকম ছিল। হ্যাঁ, ড্রাইভার জানে যে এইটাই আসল জায়গা।
সত্যি 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 সত্যি। রিমি দিদির ক্যাজুয়ালি বলা এই কথাগুলো যেন আমার মনে গেঁথে গেছিল। সত্যি পাহাড় একটা এমন জায়গা যেখানে পৃথিবীর সব কষ্ট এসে শেষ হয়। গাড়ির ভেতরে আমাদের এই এক্সাইটমেন্ট এবং আরও কিছু কনভারসেশন রইল আপনাদের জন্য। ভাবা যাচ্ছে কিন্তু টিভিতে দেখি, ডিসকভারিতে দেখায়, সত্যি তাই এগুলো টিভিতে আমরা দেখি। হ্যাঁ, সব ল্যান্ডস্কেপই আলাদা এখানকার। বলছে মনে হচ্ছে ভিআরে দেখছি, 3D-তে। এই যে গোটা রাস্তাতে বরফ পড়ে, আর আমরা এখন কালাপাথরের উদ্দেশ্যে উঠছি এখনো। ও আর এই হচ্ছে ভিউ। আহা 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 আহা, একদম পুরো রাস্তায় পড়ে আছে বরফ। এই রাস্তায় বরফ, এখানে সবই টুরিস্টরা নেমে পড়েছে। এই গোটা রাস্তাটা বরফ। এই হচ্ছে ভিউ। এই গোটা রাস্তাটায় বরফ পড়ে। ও বরফ ধরেছে, দেখ কোথায় সুমন? এই তো সুমন, হাত বাড়িয়ে দাও। এইখানে পুরো বরফ পড়ে। ফাইনালি আমরা চলে এসেছি কালাপাথরেতে, এবং এখানে বিশাল ভিড়। এবং এখানে এই যে আমার একদম মানে হাতে নেওয়া যাচ্ছে বরফ। আমি জাস্ট একবার নিয়ে, আমি একবার বরফটা নিয়ে দেখাই। এই যে এই বরফ, এটা হচ্ছে কালাপাথর, নর্থ সিকিম। আজকে আমাদের আশা পুরোপুরি সার্থক, পুরো সত্যি মানে জীবন জীবন সার্থক যাকে বলে। এই যে বরফ আমার হাতে, কষ্ট হয়েছে ঠিকই, কিন্তু আজকে আশা পুরোপুরি প্রচন্ড কষ্ট হয়েছে, প্রচন্ড ঠান্ডা, কিন্তু বরফ দেখে মনটা জাস্ট ভালো হয়ে গেছে। কি রে, হাতে কি আছে? ও ও হো হো, এটাই প্রথমবার। ও মানু, কেমন লাগছে? প্রথমবার বরফ দেখেছিস তো? ও এই বরজামার হাতে বরফ। পুরো বরফ নিয়ে খেলা যাকে বলে। বাপি পুরো নাচছে। হ্যাঁ মানু, বরফটা ছোড়, বরফটা ছোড়। এই হচ্ছে কালাপাথর, বিশাল জ্যাম লেগেছে এখন। এই হচ্ছে ভিউ। সব এখানেই দাঁড়িয়ে সব ছবি তুলতে লেগে গেছে, আর এখানে বিশাল জ্যাম লেগে গেছে। এই বরফগুলো সব গলে 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 পড়ছে। এই যে এই বরফগুলো, হ্যাঁ দারুণ লাগছে। গাড়ি আমাদের জ্যামেতে দাঁড়িয়ে আছে, এই বরফগুলো পুরো গলে গলে এই জলগুলো পড়ছে এখানে। আহা দারুণ লাগছে। আমরা এখন কালাপাথরেতে আমরা বিশাল জ্যামে ফেসেছি। মোটামুটি মানে এখানে এই জ্যামটা ছেড়ে বেরোতেই প্রায় আধ ঘন্টা লেগে গেল। তো যদি আপনারা কালাপাথর আসেন বা গুরুদুংমার যান, তাহলে কিন্তু যতটা পারবেন সকাল সকাল বেরোবেন। মানে 5টা, মানে একদম ডট 5টাতে বেরোলেই ভালো হয়। তো এরকম ব্যাপার আর কি। আমরা 5:30টায় বেরিয়েছি, তাতেই এই অবস্থা। মানে এখন প্রায় 9টার কাছাকাছি বাজতে চললো। তো বিশাল জ্যাম হয়ে গেছে এখন, এই অবস্থা, প্রচণ্ড জ্যাম এই দিকটা। একটুখানি গাড়ি গিয়েই থেমে যাচ্ছে। মানে রীতিমতো আধ ঘন্টা পরে আমরা জ্যাম থেকে বেরোলাম। এবং সত্যি এই যা ভিউ, এই যা জায়গা, মানে সত্যি চোখ সার্থক। মানে এইখানে নর্থ সিকিম এলে অবশ্যই আসবেন কালাপাথর, দুর্দান্ত জায়গা। এখন আমরা নর্থ সিকিম এই কালাপাথর থেকে আমরা এখন গুরুদুংমারের পথে রওনা দিলাম।
এখানে বলে রাখি যে কালাপাত্থার আর গুরুদুংমার লেক এটা একদিনে যেতে হয়, আর পরের দিনকে 0 পয়েন্ট আর ইয়ামথাং ভ্যালি। এরই মধ্যে 0 পয়েন্ট এবং কালাপাত্থার এই দুটো পয়েন্ট কিন্তু কখনোই প্যাকেজেতে ইনক্লুডেড থাকে না। এই দুটো পয়েন্ট কিন্তু আপনাকে আলাদা করে ড্রাইভারকে বলে কথা বলে ওই দুটো পয়েন্ট যদি খোলা থাকে তাহলে অবশ্যই দেখে নিতে হবে। এই দুটো পয়েন্টের জন্য পার পয়েন্ট 3 থেকে 3,500 টাকা পড়ে। এইটা হচ্ছে গুরুদুংমার যাওয়ার রাস্তা, প্রচণ্ড ভাঙাচোরা আর পাথুরে পুরো, মানে একটুও গাছপালা নেই বলতে গেলে। আর এই ল্যান্ডস্কেপ, সেই দূরে বরফের পাহাড়। গুরুদুংমার যাওয়ার যে রাস্তা, এই রাস্তার যে ভিউ, এই ভিউ দেখার জন্যই শুধুমাত্র গুরুদুংমার লেক আবার আসা যায়। এত সুন্দর, এত অনবদ্য যে এটা ভাষায় বলা মুশকিল। এখানে কিন্তু অক্সিজেনের ক্রাইসিস আছে, আর আমি হাতেতে এই ছোট্ট একটা কাপড়েতে এখানে ভেতরে কর্পূর আছে আর কি, তো এই কর্পূরটা আমি শুকছি, তো অবশ্যই কর্পূর ক্যারি করবেন আর অক্সিজেন ফর সেফটি। আচ্ছা, এখানে একটা ছোটো ইনফরমেশান দিয়ে রাখি। কর্পূরেতে অ্যাকচুয়ালি কিন্তু আমাদের যে নাকের যেটুকু ব্লকেজ রয়েছে বা আমাদের এই ন্যাসাল ট্র্যাকেতে যেটুকু সমস্যা রয়েছে, শুধু সেই নাকটাকেই ওরা ক্লিন করে। কর্পূর কিন্তু কোনো অক্সিজেনের রিপ্লেসমেন্ট নয়, অতএব অক্সিজেন কিন্তু অবশ্যই ক্যারি করবেন। কত আঁকড়ে, প্রচুর ইয়াক এখানে। আরে দাঁড়া না, ইয়াকটা দেখি। ও এই জায়গাটা সত্যি পুরো লাদাখের মতো, দেখো মেন রাস্তাটা শেষ হওয়ার পরে এটা আবার পাথুরের রাস্তা। এই হ্যাঁ, রাস্তা বলে কিছু নেই, ওই পাহাড়ের ওপর দিয়ে যেভাবে গাড়ি যাচ্ছে আর কি। ও সামনে ওই বরফের ঢাকা পাহাড়গুলো এত সুন্দর, এত সুন্দর, মানে কি বলবো। প্রচুর প্রচুর এখানে বাইকে নিয়ে প্রচুর লোক আছে এখানে। আর এত বাইক আর গাড়ির সমাগম দেখেই বুঝলাম যে আমরা আমাদের গন্তব্যতে পৌঁছে গেছি, আর সেইটারই ভিউ ছিল এরকম। তো এটাই হচ্ছে সেই বিখ্যাত, ফেমাস, অসাধারণ গুরুদুংমার লেক। মানে বলার ভাষা নেই যে কতটা সুন্দর। ওখানে ইন্ডিয়ান ফ্ল্যাগ উড়ছে, আর এই হচ্ছে গোটা লেকের ভিউ। ওইখানে পাহাড়ে বরফ পুরো, আর এই ভিউ দুর্দান্ত, দুর্দান্ত। বলো মানুষ, গুরুদুংমার কেমন লাগছে বল? জমে গেছে, জমে গেছে, কিন্তু লেকটার রংটা, লেকটা কিরকম লাগছে বল? মানে পিকচার পারফেক্ট যাকে বলে, সেই হচ্ছে এই লেক। আমি একবার দেখাই, এই পুরো ওই দিকটা আরো নীল, আর এই দিকটা সবজেটে নীল, এই দিকটা ডিপ নীল। ভদ্ররাই কেমন লাগছে বলে দে। এক্সিলেন্ট, মানে লাইফে একবার এইসব জায়গায় অবশ্যই আসবেন। আচ্ছা, এইটা হচ্ছে গুরুদুংমার লেকে নাবার রাস্তাটা। আমি আর নামবো না, আমি জাস্ট দেখিয়ে দিই। এইখান দিয়ে সোজা নেমে গেছে এবং ওই নিচে অবধি যাওয়া যায়, এইখান অবধি যাওয়া যায়, আর ওইখানটা হাঁটাও যায়, পুরো সেই ওইখান অবধি হেঁটে চলে যাওয়া যায়। কিন্তু যেহেতু একটু শ্বাসের প্রবলেম হচ্ছে আমাদের, মানে হালকা, সেরকম কিছু হচ্ছে না, কিন্তু তাও আমরা নামবো না, কারণ উঠতে গেলে কিন্তু ভীষণ কষ্ট হবে। এই গুরুদুংমার লেককে পবিত্র বা স্যাক্রেড মানা হয়। এই গুরুদুংমার লেকের যে নামকরণ, এটাও কিন্তু গুরু পদ্মসম্ভবা অথবা গুরু রিনপোচের নামেতে করা হয়েছে। 17,800 ফিট উচ্চতার এই গুরুদুংমার লেক বিশ্বের হাইয়েস্ট লেকের মধ্যে অন্যতম। এই গুরুদুংমার লেকের একটা পোর্শনের জল কিন্তু কোনোদিনই জমে না, যতই ঠান্ডা হোক না কেন। এবং এটা মনে করা হয় যে গুরু পদ্মসম্ভবা যখন তিব্বত যাচ্ছিলেন, সেই টাইমেতে এই গুরুদুংমার লেককে আশীর্বাদ করেছিলেন, যার ফলেই এই গুরুদুংমার লেকের একটা পোর্শনের জল কিন্তু কোনোদিনই জমে না। বলো বলো সবাই বলো, কেমন লাগলো? বাবি, এই গুরুদুংমার লেক আর পিছন দিকে পাহাড়, এই অসাধারণ দৃশ্য। এই ক্যামেরা এটা বন্দি করা। এটা হচ্ছে, এটা কি কি টানছিস বল?
এটা কর্পূর ট্যাঙ্ক, কর্পূর এটা ক্যামেরা। তো কর্পূর ক্যারি করবেন আপনারা, কর্পূর আর একটু অক্সিজেনের সিলিন্ডার, পাওয়া যায়। অক্সিজেনের সিলিন্ডার ক্যারি করলেই হয়ে যাবে। 500, 550, 600 টাকা নেয় ওরকমই দাম। অক্সিজেন পোর্টেবল সিলিন্ডার, খুবই হালকা, একদম খুবই হালকা, এবং মানে 100 ওইটা ওজন। অবশ্যই ক্যারি করবেন, লাগুক কি না লাগুক অবশ্যই নিয়ে আসবেন ফর এমার্জেন্সি। এটা আমার কাছে তাই স্বপ্ন পূরণের মতো যে আমি গুরুদুম্বার লেককে নিজের চোখেতে এই দিন উইটনেস করেছিলাম, এবং এই জিনিস টাকা দিয়ে কেনা যায় না, এটা প্রাইসলেস। এবং যারা দেখছেন তাদেরকেও বলবো জীবনে টাকা জমিয়ে একবার গুরুদুম্বার লেক অবশ্যই আসবেন, কারণ এর অভিজ্ঞতা আলাদাই অভিজ্ঞতা। এবং এই পার্টিকুলার দিনটা আমার কাছে এই কারণেও আরও স্মরণীয় হয়ে থাকবে, কারণ এই দিনকেই আমি প্রথম বরফ দেখেছি, এবং সেটাকে ওই হাতে নিয়ে ছুঁয়ে দেখা বা সেটাকে বরফ নিয়ে খেলার যে অভিজ্ঞতা, সেটাও আমার এই দিনকেই প্রথম হয়েছে। এই দিনটা আমার কাছে ভীষণ 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 স্পেশাল। যেহেতু আমি আমার ভিউয়ারদের সাথে অনেস্ট থাকি, তাই শুধুমাত্র ভালো জিনিস দেখাবো আর খারাপ জিনিস দেখাবো না, এটা হতে পারে না। তাই ভিডিও শেষে আমি দেখাবো যে গুরুদুম্বার লেকে যাওয়ার পরে কি হয়েছিল এবং ফিরে এসে কি হয়েছিল। তো আমরা প্রায় 1-2.5 ঘন্টার রাইড করে আবার গুরুদুম্বার থেকে চলে এসেছি লাচেনেতে। এখানেই আমাদের লাঞ্চ হবে, এবং লাঞ্চের পরেই আমরা বেরিয়ে যাব লাচুংয়ের উদ্দেশ্যে। এবং কালকে লাচুং থেকে ওই 0 পয়েন্ট আর আরেকটা পয়েন্ট আছে, ওটা হচ্ছে ইয়ামথাং ভ্যালি, এই দুটোই ঘোরার আছে। তো এই হচ্ছে ব্যাপার, আমরা প্রচণ্ড টায়ার্ড হয়ে পড়েছি, অনেকটা রাইড। এই নর্থ সিকিমের এই গাড়ির যে রাইডটা, এটা অনেকটা। তো এইটাই আর কি। এবারে খাওয়া দাওয়া একটু উল্টোপাল্টা হয়েছে, সেই কারণেও হয়। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে এই কালাপাত্থার আর 0 পয়েন্ট, এই দুটোর জন্য কিন্তু আপনাদেরকে আলাদা করে পে করতে হবে। তো আমাদের মোটামুটি এখানে 3 থেকে 3,500 টাকা মতো নেয় পার পয়েন্ট। তো আমরা কালাপাত্থার আর 0 পয়েন্ট দুটোই করেছি, দুটো আমাদের আলাদা করে 13,000 টাকা নিয়েছে। এটা কিন্তু প্যাকেজের থেকে পুরোপুরি আলাদা, মানে সম্পূর্ণ আলাদা। এটা ড্রাইভারকে আপনাদের দিতে হয়। তো আমাদের কালাপাত্থার আর 0 পয়েন্ট দুটো 13,000 টাকা পড়েছে, আপনাদেরও ওরকমই 13 বা 14 এরকম কিছু নেবে। তো ওটা ড্রাইভারের সাথে কথা বলে নেবেন। তো আমরা লাচুংয়ের হোটেলেতে চলে এসেছি এবং আমরা ডিনার সেরে নিয়েছি, এখন 9টা বাজে। তো এই অবস্থা আমাদের আসলে আমার আসলে এসে একটু শরীরটা খারাপ করে গেছিলো, আমার নয়, অনেকেরই ওই বমি হচ্ছিল, তারপর গ্যাস অম্বল হয়ে গেছিলো বলে, মানে পাহাড়ি রাস্তা তো এগুলো একটু হয়, তো সেই কারণে আমি আর শ্যুট করিনি। তো আমাদেরটা এটা 4 বেড রুম দিয়েছে, এটা নর্মালি ওই আগের দিন যেরকম ছিল সেরকমই রুম। তো এখানেই আমরা আজকে ডিনার করলাম। ডিনারে নর্মাল মানে ডাল, তারপরে মাংস এখানে 2 পিসই দেয়, ওটাই ওদের স্ট্যান্ডার্ড, প্রত্যেককে 2 পিস মাংস দিয়েছিল। তো এইটাই ছিল ডিনার। তো এরপরে কালকে আবার 5টায় ওঠা, তো ঘুমিয়ে পড়বো, প্রচণ্ড টায়ার্ড এবং শরীরটাও একটু ঠিক নেই। চলো, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তাহলে পরের দিনকে আবার দেখা হবে। চলো, টাটা।